যখন রাস্তা হচ্ছে এলাকার মানুষের অভিযোগ এবং তারা রীতিমতো বিক্ষোভ দেখিয়েছে এই রাস্তায় যে খুব পাতলা করে এখানে পিচ ফেলা হচ্ছে এবং একদিন পরে সেখান থেকে যাচ্ছে গাড়ির চাকার সঙ্গে পিচ উঠে যাচ্ছে। তারা অভিযোগ করছে যে এই রাস্তায় দুর্নীতি হয়েছে। কি বলবেন? এটা তো রাস্তা হচ্ছে না, এটা ভাঙা রাস্তার উপরে একটা পাতলা পিচের চাদর পেতে দেওয়া হচ্ছে। এটা তো রাস্তা করবার জন্য নয়, এটা নির্বাচনকে সামনে রেখে এই ওয়াশটা হচ্ছে। বর্ষাকালে যদি যেরকম কাদা ধুয়ে যায় এই পিচ ধুয়ে যাবে, সুতরাং তখন তার জবাবদিহি করবার জন্য তাপসবাবু থাকবেন না, ওই জন্য করে যাচ্ছেন এইসব অপকর্ম। যে যদি মনে করে পরের বার জিতবে তাহলে সেই সব করে, উত্তর তো দিতে হতো। উনি জানেন উনি জিতবেন না, উত্তর দেওয়ারও দায় নেই, সুতরাং এসব করছেন। রাস্তাঘাট খুবই খারাপ রাজারহাট নিউ টাউনে, সেখানে চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের একদিকে বাবুতে, তারপরে মোবারকপুরেও রাস্তায় দুর্নীতির অভিযোগ উঠেছে। তাহলে কি ঠিক ভোটের মুখে এই কাজ এবং এই দুর্নীতি করে কাজ, এটা কি পার্টি ফান্ডে ব্যবহার হচ্ছে? হাফ কিলোমিটারের রাস্তা 1 কিলোমিটারে খাতায় কলমে দেখিয়ে কাজ হচ্ছে, সেখানে দুর্নীতি। আরে দুর্নীতি শুধু রাস্তায় কেন, দুর্নীতি তো দুয়ার অবধি পাঠিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। কোন জিনিসটায় দুর্নীতি নেই বলুন তো? হাসপাতালে জমি দোকানকে বিক্রি করে দিচ্ছে, রাস্তায় পাতলা চট হচ্ছে, লোকের বাড়ির পুকুর বোঝাই করে প্রমোটারকে ফ্ল্যাট বলে বিক্রি করে দিচ্ছে। মানে 4 ফুটের রাস্তায় 6 তলা বাড়ির অনুমতি হচ্ছে। কোনটায় দুর্নীতি নেই? যা যা দুর্নীতি করা সম্ভব সব কটাতেই তৃণমূল দুর্নীতি করছে, আর রাজারহাট নিউ টাউনে তার সব কটাতেই দুর্নীতি হচ্ছে। সুতরাং এই দুর্নীতি আর তোলাবাজির বিরুদ্ধেই তো আমাদের লড়াই। যে পুকুর ভরাট বেআইনি কাজ, যতদিন বেঁচে থাকবো এর বিরুদ্ধে লড়াই করে যাবো। এই রাস্তাটা নিয়ে বলছি, এই রাস্তায় এত পাতলা করে এই রাস্তা বিগত 3 বছর আমরা পঞ্চায়েতে আছি, 3 বছরে এই যে আজকে কাজটা চলছে, এর আগে 2বার রিপেয়ারিং হয়ে গেছে। এই রাস্তাটা 2বার রিপেয়ারিং হয়ে গেছে, 3 বছরের মধ্যে 2বার রিপেয়ারিং হয়েছে, আর এই একবার এই রানিং কাজ চলছে। তো এতে একটা রাস্তা যদি 3বার হয়, সরকারের উচিত ছিল তো, সরকারের কোষাগারের টাকা আরো ভালো হওয়া উচিত। অবশ্যই আরও ভালো হওয়া উচিত ছিল। যে মানের কাজ হচ্ছে, 1 ইঞ্চি থেকেও পিছে কাজ হচ্ছে। মানুষ দেখুক, একটা বছর ধরে মানুষের হয়রানি, এই ধুলো ধোঁয়া, এই পরিস্থিতিতে মানুষের এত কষ্টের মাঝখান দিয়ে মানুষ চলাফেরা করছে এই রাস্তা দিয়ে, যেটা এই রাস্তা দিয়ে সল্টলেক, নিউ টাউন, রাজারহাট অতি শর্টকাট রাস্তা, যেটা সেই ব্যস্তবহুল রাস্তায় আজকে এই পরিস্থিতি, এই হাল।